এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা কথাটি বলেছেন জামাতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা। আজ শুক্রবার সকালে 14 গ্রামের অর্থাৎ কুমিল্লার 14 গ্রামের স্থানীয় একটি মিলনায়তনে উপজেলার কাকিলা মারি ইউনিয়ন নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এ মন্তব্য করেন জামাত ইসলামের এই নেতা। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চূড়ান্ত সংস্কার সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিচার এখনো দৃশ্যমান হয়নি, এর মধ্যে বোধ হয় তিনি কোনো শক্তির কাছে মাথা নত করেছেন, সেজদা দিয়েছেন। আজ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি, দেশবাসী শঙ্কা প্রকাশ করতে পারছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট রক্ষা করতে পারেনি, তিনি নিরপেক্ষতা ভঙ্গ করেছেন। সংস্কার করবে এবং বিচার দৃশ্যমান করবে, তারপর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামাতের কোনো আপত্তি নেই বলে উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরা হওয়া প্রয়োজন। এর মধ্যে জুলাই সনদ চ্যাপ্টার রয়েছে এবং বিচার দৃশ্যমান রয়েছে। দর্শক, এই জুলাই সনদ এবং বিচার কিন্তু দৃশ্যমান দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা অধীর আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তারা বিচার দৃশ্যমান এবং জুলাই সনদের বৈধতা থেকে আইনি বৈধতা কিন্তু তারা চেয়েছেন। আগের ট্র্যাজেডির পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর এই দুটির মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করাকে নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলে মন্তব্য করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান। 14 গ্রাম উপজেলা জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুস সাত্তার। দর্শক, জামাত ইসলাম কিন্তু বরাবরই বলে আসছেন যে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং বিচার এবং জুলাই সনদকে দৃশ্যমান করতে হবে। এছাড়া যদি এই নির্বাচন আয়োজন করা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসবে, এটা নিশ্চিত। কারণ বিএনপি দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে, বিএনপি যে দাঙ্গা হামলা এবং দখলবাড়ি রাজনীতি করছে, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই কথাগুলো কিন্তু জামাত ইসলামের এই নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু বলেন আমরা নির্বাচন বিরোধী নই, আমরা নির্বাচনের পক্ষে আছি, কিন্তু বিচার, জুলাই সনদ এবং লেভেল প্লেইং দৃশ্যমান করতে হবে, তবেই আমরা নির্বাচনের পথে হাঁটব। তিনি বর্তমান সরকারের প্রধানকে কিন্তু তিনি দোষ দিয়েছেন, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। দর্শক, জামাত ইসলামের এই নায়েবে আমির বলবে কেন, পুরো বাংলাদেশ কিন্তু বুঝতে পারছে যে ইউনূস সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। যে প্রতিশ্রুতির মাধ্যমে তিনি এসেছিলেন, তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি কি সেফ এক্সিট পয়েন্ট খুঁজছেন? একজনের হাতে দেশকে দিয়ে তিনি কি পলায়ন করতে চাচ্ছেন? এটির কিন্তু অবস্থা সিমটম দেখে কিন্তু এটাই মনে হচ্ছে। তার যদি শক্তিশালী হ্যাডম দেখাতো যে যা হবে, তার যে বয়স হয়েছে এরপরে সে মৃত্যুবরণ করবেন, কিন্তু বাংলাদেশে একটি শক্তিশালী নির্বাচনের ব্যবস্থা তিনি যদি করে যেতেন এবং দেশকে একটি সংস্কারের পথে নিয়ে যেতেন, একটি বিচারের দৃশ্যমান কার্যক্রম পরিচালিত করতেন, তাহলে কিন্তু পৃথিবী তাকে স্যালুট জানাতো, ইতিহাস তাকে স্যালুট জানাতো। সেটি না করে তিনি আরেকজনের পথে কদমবুসি করে, সেজদা করে দেশকে তাদের হাতে তুলে দিয়ে সে অন্য দেশে পাড়ি জমাতে চাচ্ছেন। এই কথাগুলো কিন্তু দৃশ্যমান, আমরা বুঝতে পারছি। তার কার্যক্রমের মধ্যে কিন্তু সেটি পরিলক্ষিত হচ্ছে। দর্শক, আমরা চাই না এ ধরনের আবার ফ্যাসিজম বাংলাদেশে তৈরি হোক। আমরা চাই বাংলাদেশ একটু সুষ্ঠু পথে যাক, বাংলাদেশ একটি সোনার বাংলায় পথে যাক। দর্শক, ভালো থাকবেন।